আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই গাড়িটা আমরা এখন ব্যাটারি ইনস্টল করব, যাতে ইনস্টল করতে আমরা ডাবল স্ট্যান্ড করতেছি, খুব সহজে আপনারা করে নিতে পারবেন। চলে আসলাম মূল পর্বে। এই কাজগুলো হলো এমনভাবে সূক্ষ্মভাবে করতে হয়। প্রথমে আমি সাইড কভারটা খুলে নিলাম। এটা হলো ডিসকভার 125 সিসি গাড়ি। এখন ব্যাটারিটা খুলতে হবে, তার আগে আমি সিটটা খুলে নিলাম। যেহেতু ব্যাটারিটা একটু ভিতরে আছে, তাই আমি সিট এবং সাইড কভার দুটোই খুলে নিলাম। তারপরে আমি এই ব্যাটারিটা খুলতে কিছু টুলস লাগে, সেগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। এই যে খুলতেছি, আর এখানে ব্যাটারির সাথে আর একটা সাপোর্ট থাকে, সাপোর্টটা দুটো নাট খুলে নিলাম আমি সর্বপ্রথম। তারপরে আস্তে আস্তে এটা একটু সরিয়ে ফেললাম। সরিয়ে ফেলার পর ব্যাটারিটা বার করার চেষ্টা করতেছি। তারপরে অনেক সময় একটু টাইট হয়, আবার অনেক সময় একটু ঢিল হয়। তবে একটু টানাটানি করা লাগতেছে, কারণ টানাটানি করে বের করলাম। বের করার পর দেখে নিলাম ব্যাটারিটা কী অবস্থা। ব্যাটারিটা পুরোপুরি অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তাই ব্যাটারিটা ইনস্টল না করলে আর হবেই না। তবে ব্যাটারিটা খুলতে খুব দেখলাম, এটা অরিজিনাল ব্যাটারি, এক্সাইড কোম্পানির। এটা প্রত্যেকটা গাড়িতে অরিজিনাল ব্যাটারি দেওয়া থাকে, বা এক্সাইড কোম্পানির ব্যাটারি দেওয়ার পরে আমি আর একটি নতুন যে ব্যাটারিটা আনা হয়েছে, তারপরে সাথে দেখলাম একটা মোবাইলও নিয়ে আসছে, মোবাইলটাও দিবে। তবে যাই হোক, আমি ব্যাটারি লাগাবো। ওই ব্যাটারি পর্যায়ে কথাটা বলি। আপনারা দেখেন, ব্যাটারিটা এই সাইজের ব্যাটারি। ডিসকভারের ব্যাটারি একটু বড়ই হয়, অন্যান্য গাড়ির ব্যাটারি একটু ছোট হয়। তারপর উপরকার একটা যে লেমন্টিং সিস্টেম একটা কাগজ থাকে, সেটা আমি ছিঁড়ে ফেললাম, কারণ ওইটা থাকলে ব্যাটারি গরম হবে, ব্যাটারি বেশি দিন লাস্টিং করবে না। তাই আমি ব্যাটারিটা খুললাম, এই যে দেখালাম। এবার আস্তে আস্তে ব্যাটারিটা আমি ঢুকিয়ে দিলাম জায়গা মতো। আবার ঢুকাতে কিন্তু একটু কষ্ট হয়, তাও ঠেলা দিয়ে দিলাম। দিয়ে আমি বরাবর এখন যে নেগেটিভ পজিটিভ আছে, প্লাস মাইনাস যে তারগুলো আছে, ওগুলো এখন স্ক্রু দিয়ে লাগিয়ে দিব। তবে আরেকটি কথা বলি, নতুন ব্যাটারির সাথে কিন্তু নতুন নাটও দিয়ে দেয়, এটা আমরা সকলেই জানি। তবে আমি এই নাটগুলো বের করতেছি অতি যত্ন সহকারে, কারণ এই নাটগুলো যদি যত্ন সহকারে বের না করা হয়, তাহলে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যাই হোক, আমি এই যে নাটগুলো দেখাচ্ছি, স্ক্রু বোল্ট সহ নাট। যাই হোক, এইসব ভিডিওগুলো আপনারা আরও পাবেন আমার ইয়ের থেকে। যদি পান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। যাই হোক, দেখেন আপনারা। আর আমি সব কিছু টাইট টুইট করে দিলাম, চেক করে নিতেছি যে ভালো হলো নি। আর আরেকটি বিষয়, ব্যাটারিটা নাটটা লাগানোর আগে অবশ্যই আমরা সে পয়েন্টগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিব, কারণ পরিষ্কার না করলে অনেক সময় হয় না। তারপরে আমি আবার যে ব্যাটারিটা তো চেক করতে হবে, অন করলাম, অবশ্যই অন আছে। সেলফ নতুন ব্যাটারি, সেলফ স্টার্ট তো অবশ্যই হতে হবে। যাই হোক, সেলফ হেডলাইট সব কমপ্লিট। আমি সেলফ স্টার্ট করলাম, তারপরে আবার অফ অন করলাম, যে আবার একটু দেখলাম। তবে এখানে আপনারা যে দুইটা চিহ্ন দেখতে পাচ্ছেন, একটা সবুজ আর একটা হলো লাল। সবুজটা হলো নিউট্রালের চিহ্ন, আর একটা হলো লাল। এটা হলো ব্যাটারি। যখন আপনারা গাড়ি স্টার্ট করবেন, তখন যদি এই আলোটা যদি চলে যায়, তাহলে মনে করবেন ব্যাটারি চার্জ হচ্ছে। এটা একটা মাথায় রাখবেন, গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, ধন্যবাদ। এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে পাশাপাশি আমি এরকম